সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি হল পৃথিবীর বৃহত্তম গরম মরুভূমি, যা আফ্রিকা মহাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত। এটি প্রায় 9.2 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা প্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তনের সমান। চলুন আজকে আমরা জানতে চলেছি সাহারা মরুভূমির সম্পর্কে। যাওয়া যাক এই মরুভূমির অবস্থানগত দিক। সাহারা মরুভূমি 11টি দেশের মধ্যে বিস্তৃত আছে। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হল আলজেরিয়া, মিশর, লিবিয়া, মালি, মরক্কো, পশ্চিম সাহারা, সুদান ইত্যাদি। এটি উত্তরে আল্টাস পর্বতমালা এবং ভূমধ্যসাগর দ্বারা সীমাবদ্ধ এবং দক্ষিণে সাহেল অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। জলবায়ুর দিক দিয়ে সাহারাতে প্রচণ্ড গরম এবং শুষ্ক জলবায়ু বিরাজ করে। গ্রীষ্মকালে সাহারা মরুভূমিতে প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে তার তাপমাত্রা। রাতে তার তাপমাত্রা অনেক কমে যায়, যা শীতল অনুভূতি সৃষ্টি করে। বার্ষিক বৃষ্টিপাত খুব কম, প্রায় 25 মিলিমিটার বা তারও কম। সাহারার মরুভূমির বেশিরভাগ অংশ পাথুরে সমভূমি এবং দানাদার বালির মরুভূমি। এখানে উঁচু বালিয়াড়ি, পর্বতমালা এবং সূক্ষ্ম নদীখাত রয়েছে। সাহারার সবচেয়ে উঁচু পয়েন্ট হচ্ছে এমি কৌসি আগ্নেয়গিরি, যা 3415 মিটার, এবং সবচেয়ে নিচু পয়েন্ট কাতারা উপত্যকা, যা 133 মিটারের নিচে। উদ্ভিদ দিকে ও প্রাণীজগৎ দিক দিয়ে সাহারার কঠোর পরিবেশে টিকে থাকা উদ্ভিদ এবং প্রাণীর সংখ্যা সীমিত। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য উদ্ভিদ হল প্রধান উদ্ভিদ, যা খেজুর গাছ, ক্যাকটাস এবং অন্যান্য সূক্ষ্ম তাপপ্রিয় উদ্ভিদ। প্রাণীদের মধ্যে রয়েছে ডোরাকাটা হাইনা, মরুভূমির শিয়াল, উট এবং বিভিন্ন সরীসৃপ। সাহারার কয়েকটি অঞ্চলে যাযাবর উপজাতি যেমন তোয়ারেগ এবং বেদুইন জনগোষ্ঠী বসবাস করে। তারা মূলত উট, ছাগল পালনে এবং বাণিজ্য জড়িত রয়েছে। সাহারা অনেক এলাকা খনিজ সম্পদে সমৃদ্ধ, যেমন তেল এবং প্রাকৃতিক গ্যাস। বিশেষ বৈশিষ্ট্য হল সাহারা মরুভূমি প্রাচীনকালে সবুজ এবং উর্বর ছিল, তবে জলবায়ু পরিবর্তনের কারণে এটি মরুভূমিতে পরিবর্তিত হয়। সাহারা এখন মহাকাশ থেকে দৃশ্যমান। এর বিস্তৃত বালিয়াড়ি পৃথিবীর অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্য। আজকে আমরা সাহারা মরুভূমির কিছু ধারণা পেলাম। তাই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার, লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।